ওই পাগলের কথা শুনান। উনি কয় আমার সম্পদ আছে কিন্তু আমার তো বিয়া করি নাই। আমি যেহেতু আল্লাহ নবীর পাগল, আমি সম্পদগুলা চিন্তা করলাম কি করব। আমি গেলাম আমার এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তির কাছে যাই, কইলাম হুজুর, ও হুজুর, আমার এত সম্পদ, আমি সম্পদগুলা কি করতাম? কয় তুমি মানুষকে দান করো। হুজুর, কোন মানুষকে দান করব? আমার তো দুনিয়াতে পরিচিত কোনো মানুষ দেখি না যারা আমি দান করব। আমার পরিবারের যত মানুষ আছে সবাই তো ভালো মানুষ, সম্পদওয়ালা মানুষ। হুজুর ডাক দিয়া কয় বাবা, এখান থেকে রাস্তার পারে যাইবা, চৌরাস্তা, চৌরাস্তা সাইড রাস্তার মোড় আছে না, চৌরাস্তার মোড়ে যাইবা। ও বাবা, ওই চৌরাস্তার মোড়ে যাইয়া তুমি দেখবা এখানে অনেক মানুষ সব সময় থাকে। যে মানুষটারে তোমার বেশি পছন্দ হবে ওই মানুষটারে ডাক দিয়া তুমি তোমার সম্পদগুলা দিয়া দিও। উনি ডাক দিয়া কয় আমার বাড়ি সামদেশে, আমি সামদেশ থেকে ওই হুজুরের কাছে বুজুর্গ মানুষ আসলাম জিজ্ঞাসা করার জন্য। উনি আমারে পাঠাইছে। আমি যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেয়া দেখতেছি কত সুন্দর একটা সমুনা দেখা যায়, চৌরাস্তা দেখা যায়। আমি চৌরাস্তার সামনে যাইয়া ডাইনে তাকাই দেখি কুকুর দেখা যায়, বামে তাকাই দেখি কুকুর দেখা যায়, সামনে তাকাই দেখি কুকুর দেখা যায়, পিছনে তাকাই দেখি কুকুর দেখা যায়। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি। আল্লাহু আকবার। আমি বড় চিন্তায় পড়ে গেছি। উনি ডাক দিয়া কয় আমি সেখান থেকে একটু লড়লাম, লড়া দেখি কোনো মানুষ নাই। আমি আবার আসার পথে রাস্তা পরিবর্তন করলাম। পরিবর্তন কইরা আমি হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট ঘরের সামনে একটা মুরব্বী মানুষ বইসা রইছে, চুলডি এলোমেলো, দাড়ি মুছগুলা মনে হয় অনেক দিন কাটে না, দাড়িগুলা অনেক লম্বা, কাপড় জামা কাপড়গুলো একবারে ময়লা ময়লা, শরীরটাও দেখতে ময়লা লাগে। আমি এটারে দেখা এটার দিকে কয়েকবার তাকাইলাম, মনে করছিলাম শব্দ কুকুর দেখা যায়, এই মানুষ পাইলাম মাত্র একজন। হুজুর কইছে এখানে অনেক মানুষ থাকবো। সুলতানপুর বাজারে যান, মানুষ আছে না? দনীশ্বর বাজারে যান, মানুষ আছে না? বড়লক্ষ্মীপুর বাজারে মানুষের অভাব নাই, এখানেও মানুষের অভাব নাই। উনি কই গেলাম মানুষ দেখি না, দেখলাম একটা পাগল। আমি এবার ফিরা আবার ওই সামদেশের বাদশার কাছে হুজুরের কাছে যাই, কই হুজুর, হুজুর আপনি বলছেন ওই সমনিতে মানুষ থাকবে, আমি তো মানুষ দেখি না, আমি দেখি এই জায়গায় মাত্র অনেকগুলা কুকুর আর একটা পাগল বইসা রয়েছে। হুজুর কই কি বলো? হুজুর আবার যাও, আবার গেছে, দেখতেছে সেখানে ঠিক অনেকগুলা কুকুর আর ফাগলাটা বৈশা বৈশা হোক মাওলা করে। আবার ফিরেছে, হুজুর একই অবস্থা, মানুষ নাই, একটা পাগল বৈশা রয়েছে। আবার যাও, কয়বার ফাটাইছে। বিরক্ত হইয়া যখন গেছে দেখে ঠিকই কুকুর দেখা যায়। এবার তিনবার যদি আপনারে কেউ কোনো জায়গায় ফাটায়, মনে করেন একটা ছেলেরে বললো নে রে বাবা 10টা টাকা দিলাম, দোকান থেকে 10 টাকার ফান আন, পোলায় এক কইলো দোকানে ফান নাই, আবার ফাটাইলেন যা ফান আন, পোলায় এক কইলো দোকানে ফান নাই, আবার ফাটাইলেন যান, 3বার কইলো নাই, আপনি সেটা তারে মারলেন। আপনি নিজে গেলেন, এবার যায় দেখেন ঠিকই দোকানে ফান নাই, জুতার বাড়ি নেই। উনিকে আমি হুজুরের কাছে বললাম, হুজুর ফাঁকা ওই জায়গায় তো কোনো মানুষ নাই। ওই বুজুর্গ কয়ে চলো, তুমি মানুষ দেখো না। এবার উনি যাইতে যাইতে আবার ওই ওনার সাথে নিয়ে সামদেশের আল্লাহর লিডারের সাথে নিয়ে চৌরাস্তার সামনে দেয়া দেখি যে ব্যক্তি সামদেশের মানুষ উনি দেখে সব কুত্তা, আর আল্লাহর ওই বুজুর্গ বান্দা দেখে সব মানুষ। এখানে এত মানুষ, তুমি কি মানুষ দেখো না? বলে হুজুর আমি মানুষ দেখি না, আমি দেখি এখানে যা আছে সব কুকুর। বলে বাবা কেন কুকুর? হুজুর কুকুর কেন জানেন? কারণ এই মানুষগুলা হারাম খায়, এ মানুষগুলা পরের হক মাইরা মাইরা খায়, এ মানুষগুলা মানুষের টাকা পয়সা মাইরা খায়, পরের সম্পদ খায়। হুজুর যারা মানুষের সম্পদ মাইরা মাইরা খায় আমি এদেরকে মানুষ মনে করি না, আল্লাহর কসম এরা আমার কাছে কুত্তার চাইতেও খারাপ। তুমি দেখো কারে? বলে আমি দেখি এই পাগলটারে,
চুল কাটে না, দাড়ি কাটে না, মুছ কাটে না, শরীর অপরিষ্কার। কয় এবার শোনো, আমি তোমার 3 বার ফাড়াইয়া শিউর হইলাম, তুমি যে কুত্তা দেখো আসলে কুত্তা দেখো না রে। আমার আল্লাহ সব বিলে কুকুর দেখাইয়া এই পাগল দ্বারা তোমার চোখে বালা দেখাইছে। হুজুর এই পাগলটা কেন বালা জানতে চাই। ডাক দিয়া কয় বাবা রে, এই পাগলটা এমনি পাগল হইছে না, এই পাগলটা আল্লাহ তাআলার কোরআন পড়তে 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 এই কোরআন সিনাটার ভিতরে এমনি ঢুকাইছে। কোরআন পড়তে পড়তে এই পাগলটার মাথাটা আউট হয়ে গেছে। এ বান্দা চাইছে তার কাছে যদি সম্পদ থাকতো তার সিনার এলেমটা এলাকার মানুষের কাছে দিত। তুমি যদি তোমার সব সম্পদ দান করতে চাও এই পাগলটারে দিয়া দাও, দেখবা তোমার সম্পদগুলা কাজে লাগবে। উনি ডাক দিয়া কয় আমি আমার সব সম্পদ এই পাগলটারে দিয়া দিলাম। বললাম সামদেশে চলে যাও। পাগলটারে দিয়া আমি রওনা করলাম মক্কা যাওয়ার জন্য। আমি মক্কার পথে রওনা করলাম। যাইতে 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 মক্কা পর্যন্ত যাইয়া আমি হজ করলাম। হজ করার পরে মক্কার পাহাড়ের গুহায় থাকার পরে আমি যখন আর সামদেশে আসলাম না, এবার ওই যেই ব্যক্তি বুজুর্গ উনি বলে আমার নাম মালিক ইবনে মুনাওয়ার, আমি মালিক ইবনে মুনাওয়ার। ঠিক 3 মাস পরে লক্ষ্য করে দেখলাম, 3 মাস পরে আমি ঘুমের ঘরে দেখলাম কে জানি একটা সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা জান্নাতের নাজ নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আপনি আমারে চিনেননি? চিনেননি? বলে কি চিনবো? বলে তুমি আমারে চিনোনি বাবা? আরে আমি হইলাম ওই ব্যক্তি যার সম্পদগুলা আমি একটা পাগলরে দিয়া মক্কা শরীফে আসছি। বাবা মক্কাতে কেন আসছো? হজ করার জন্য। বলে এখন কোন জায়গায়? হুজুর আমি তো এখন জান্নাতের ভিতরে। আরে কি কয়? স্বপ্ন দেখো জান্নাতে? বলে হ্যাঁ। বলে আমি তো এখন জান্নাতে। বলে জান্নাতে গেলা কেমনে? কই হুজুর আমি যে পাগল রে আমার সম্পদ দিছি ওই পাগল তো আমার সম্পদ রাখছে না। ওই সম্পদ রে একটা কোরআনের বাগান বানাইয়া ফেলাইছে, যে জায়গায় সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। হুজুর ইন্তেকাল করার পরে আমিও চিন্তা করলাম আমার আল্লাহ কেমনে আমার এই জান্নাত প্রদান করলো। আমি আমার মাবুদের ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারা রে আমার এত সুন্দর জান্নাত কেন দিছ? আমার ফেরেশতারা উত্তর দিছে আমি দুনিয়াতে যে সম্পদ অর্জন করছি ওই সম্পদগুলা আল্লাহর রাস্তায় দিয়া চলে আসার কারণে আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানাইছে। বাজানো সম্পদ তো শত শত লাখ লাখ কোটি কোটি অর্জন করলা, জান্নাত পাইছনি এটার চিন্তা একবার করছো না? কারণ তুমি মনে করতেছো সন্তানরা তোমার সম্পদ দিয়া গেছো, বাড়ি দিয়া গেছো, ক্ষেত পাথর দিয়া গেছো, জায়গা দিয়া গেছো, ব্যাংক ব্যালেন্সের লাখ লাখ টাকা দিয়া গেছো। তোমার সন্তানরা দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে মনে হয় নিয়ামত দিব, কিন্তু তুমি জানো না তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে তার বিয়ার মধ্যে, তার সন্তানের মুসলমানের মধ্যে, তার সন্তানের বিয়ার মধ্যে গান বাজনা করে। আল্লাহর কসম এই গান বাজনা করার কারণে যেই ওয়ারিসরা দুনিয়াতে সম্পদ দিয়া যায় এরার কবর আল্লাহ আযাব দেয়। এরার জিগায় রে এ মুরব্বীরা দুনিয়াতে ফুতেরে সম্পদ দিয়াইছ, ইসলামটা শিখিয়ে দিয়ে আসো নাই। তোমার সন্তান তোমার সম্পদে গান বাজনা করে আর এটার শাস্তি তুমি কবরে ভোগ করো। এই জন্য সন্তানদের সম্পদ দিয়া যাওয়ার আগে সন্তানদের দুনিয়ার সম্পদ না দিয়া ইসলামের আখেরাতের সম্পদটা তার সিনাত দিবেন। বলে হুজুর আখেরাতের সম্পদ কি? বলে সন্তানদের টাকা দিবেন, পয়সা দিবেন, ধন দিবেন, দৌলত দিবেন। এই ধন দৌলত দেওয়ার আগে সন্তানের সিনাটার ভিতরে কোরআনের এলেম, কোরআনের সম্পদটা দিয়েন, ইসলামী জ্ঞানের সম্পদটা দিয়েন। এই সম্পদ যদি ওই সন্তানের সিনার মধ্যে থাকে সন্তান গান বাজনা করবে না, নাচানাচি করবে না, সন্তান বেহায়াপনা করবে না, আপনার সন্তানেরা বেপরদা চলবে না। এবার আপনারা বলেন সন্তানদেরকে দুনিয়ার সম্পদের পাশাপাশি ইসলামী সম্পদ যদি দেওয়া হয় ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আমরার মরার পরে আমরার জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত প্রদান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলিহি আওয়াজ হইছে না আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওরে আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ ওরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসতাম না দয়ালের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খায়াবার সে জ্বালা বুঝি অমৃত খায়াবার সে জ্বালা মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না সবাই মোহাব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা বিয়ানা মুহাম্মদ আল্লাহ মদ নাবি আমার বাদান গভীর মনোযোগ দেখবেন অনেক মজ্জুব পাগল আছে নামাজ পড়ে না মসজিদে যাইয়া আছে না এমন অনেক পাগল তো বাবা পাগলের জন্য কোনো শরীয়ত নাই আসেনি পাগলের উপর শরীয়ত আসেনি কারণ এত ওযু বোঝে না নামাজ বোঝে না আছে না পাগলের জন্য শরীয়ত নাই এমন একজন পাগল উনি এলাকার মসজিদের যে দরজা থেকে মনে করেন 100 গজ দূরে খেজুর গাছের নিচে বৈশা থাকে আর আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করলে লাভ আসেনি আসেনি এলাকার মসজিদের ইমাম ওনারে সব সময় কয় আপনি তো এখানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন আপনি তো মসজিদে যান না আপনারা তো মসজিদে দেখি না শুধু আল্লাহ আল্লাহ করে না এলাকার মানুষ ওই পাগল বেটার কাছে যাইয়া পানি লইয়া যায় কয় হুজুর পেটে ব্যথা ফরাইয়া দেন পাগল মানুষ চিন্তা করে কার দোয়া কখন কবুল হইয়া দা হুজুর ফরাইয়া দেন পাগল বেটা ফু দিয়া দে মানুষ খায় ভালো হইয়া জায়গা সুবহানাল্লাহ কন্যা ওই হুজুর মানুষ চিন্তা করলো কিরে
আমি আলেম মানুষ, এত এলেম অর্জন করলাম, কিন্তু মানুষ আমার কাছে আসে না পানি পড়ার লেগে, যায় কার কাছে? পাগলের কাছে। এজন্য আসে কয়, ওরে শরীয়তের আলেম দিয়া মুরজানাজা নাগি দিও, আরে তরিকতের পাগল পাইলে মুরজানাজা ফরাই দিও যাইতে মাই সঙ্গে নিও কন্যা। আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কি আমার রঙ্গে না লাগাইও, আমার মুর্শিদের পুরান জামা দিয়া মোর কানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আমি। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর কয়, কেউ আমার কাছে কোনো পয়সা নিয়ে আসে না, পানি পড়ার জন্য আসে না, আমার কাছে আসে মুসল্লিরা জুমার নামাজে বক্তব্য দিতে। শোনেন, এটা আবার কেমন পাগল মানুষ, মানুষ এটার কাছে পানি পড়া নেই, এটা তো নামাজই পড়ে না। এলাকার মানুষ সবাই একদিন ডাক দিয়ে কয়, পাগল তুমি যে নামাজ পড়ো না, মানুষে পানি পড়ে, এত এটা কি আবার কাম হয় নাকি? পাগল কয়, আমি নামাজ পড়ি না, আমি আমার নামাজে গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা পড়ি। ডাক দিয়া কই, পাগল গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা নামাজ পড়ো, কিন্তু তোমার কাছে জানতে চাই, তুমি যে মসজিদে যাও না, কারণটা কি? কারণ জামাতে নামাজটা পড়া তো বেশি জরুরি। কথা কন না কেন? আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার কয়, যদি মসজিদে নামাজ চলে, কোনো মানুষ ঘরের ভিতরে আছে, নবীকে আমার মনটা চায় আমি এই ঘরটারে আগুন দিয়া ফুরাইয়া দিই। কার কথা? নবীর কথা। কন্যা কার কথা? মসজিদে নামাজ চলে, কেউ ঘরে ঘুমায় অথবা ঘরের মধ্যে আছে, নবী কয় আমার যদি মনটা চায় আমি তার ঘরটারে আগুন দিয়া ফুরিয়া দেই। দেখেন নবী আমার কত রাগান্বিত হয়ে কথাটা বলছে। ওই পাগল ডাক দিয়া কয়, আমি কার পিছনে নামাজ পড়তাম? কি কয়? এত বড় ইমাম সাহেব, টাইটেল ফাস মৌলবী, নামাজ ওনার পিছনে পড়বেন? ডাক দিয়া কয়, তোমার ইমামের তো ইমানটা ঠিক নাই। আরে কি কথা কো, পাগল মানুষ, মেজাজটা খারাপ হইব নি? পাগল মানুষ যদি কই ইমামের টাইটেল ফাস মৌলবীর ইমান ঠিক নাই, আমার মাথা খারাপ হইতো না? এলাকার মানুষ বড় ক্ষিপ্ত। এলাকার মানুষ কাজকে বলে গেলাম, আগামী শুক্রবারে যদি মসজিদে না যান তাহলে আপনার অবস্থা খারাপ হবে। ঠিকই, ফাকলা মসজিদে আর গেছে না। শুক্রবারে সবাই একসাথে হইয়া দলে দলে আসছে। এ পাগল, আপনারে বলছিলাম আজকে মসজিদে না গেলে অবস্থা খারাপ হবে, কেন জান নাই? আমি তো তোরার আগে কইছি তোরার ইমামের ইমান ঠিক নাই। আমি কার পিছনে নামাজ পড়তাম যদি ইমামটা ঠিক না হয়? ওমা, আমি নামাজ পড়াম, আমার ইমাম যদি ঠিক না থাকে, মুসল্লি নামাজ হইব নি? কথা বুঝেন না? আমি ইমাম, আমার ইমানটা ঠিক নাই, আমার মুসল্লি নামাজ হইব? হ্যাঁ, তবে ইমাম সাহেবের দোষ গুণ যদি মুসল্লি না জানে, তারা যদি না যায় না কয়েকটা তো হাজাল ইমাম, আমি এই ইমামের অনুসরণ করতেছি, মুসল্লির হয়ে দেবো, ইমামের হইতো না। তবে হ্যাঁ, এই তার বেঈমানি নিয়া অন্য মুসল্লিরা লইয়া নামাজ পড়ানোর কারণে এ সব মুসল্লির নামাজের জবাবে ইমাম দম লাগবে। কথা বুঝছেন? আমারে এক জায়গায় যাও না, এক লোক প্রশ্ন করছে, হুজুর ইমাম সাহেব যদি সুদ খা, ইমাম সাহেব যদি সুদ খা, হুজুর নামাজ হইব নি? আমি কইলাম এটা আবার কোন ধরনের কথা? ইমাম হইলে আবার সুদ খা কেমনে, আর সুদ খাইলে আবার ইমামও কেমনে? কথা বুঝছেন? আমি জিজ্ঞেসি ইমাম হইলে সুদ খায় কেমনে, আর সুদ খাইলে ইমাম হয় কেমনে? কো হুজুর আমরা এলাকার ইমাম সাহেব খা। আমি কইলাম কেমনে? তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে হুজুর ব্যাংকের ভিতরে 5 লাখ টাকা রাখছে এককালীন। এফডিআর করে না মানছে, ডিপিএস করেনি, হারাম। আপনি জানেন না তো এটা কি? কারণ আপনার টাকার বদলে টাকা দিতেছে। সিস্টেম হয়েছে 10 লাখ টাকা রাখলে 10 বছর পর এটা 20 লাখ হয়। আমি কয়দিন আগে ব্যাংকে যাওয়ার পর আরেক হুজুর আগে তো এটা 10 বছর আসিল, যদি আপনি 20 লক্ষ টাকাও রাখেন 5 বছর পর এটা হুজুর 40 লাখ হইব। আমি ব্যাংকের কর্মকর্তারা জিগেলাম, পাইছি আসলে এটা কি?
ব্যবসা কইরা দেয় না এটা আলগা হুজুর কইতাম গেলে তো সার্কি থাকতো না আপনি হুজুর মানুষ আপনারে কইয়া দিই হুজুর এটা সব এমনে খানা এটা এমনি ঘুরেই খা এটা কি হালাল না হারাম কথা কইেন হালাল না হারাম হারাম আমি কইলাম ভাই আমার দরকার নেই যখন আমি প্রথম ব্যাংকে টাকা রাখছি রাখার পরেও ওই ব্যাংকের টাকা রাখার পরে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল ৮৬,০০০ টাকা কত ৮৬,০০০ আজকে ১ বছর পরে দেখি এখানে কত টাকা জানি মোটামুটি প্রায় ২২০০ টাকার মতো হইতে পারে বা ১৬০০ টাকা আমার স্মরণ নাই জমা হয়েছে আমি কিরে টাকা করতে গেলো ব্যাংকে যে খবর নিলাম ভাইজান আমার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কোথাও থেকে মনে কারো টাকা চলে আসছে এই যে এই টাকাটা হুজুর না এটা আপনি যে ১ বছর আমাদের কাছে টাকাটা ছিল এটার একটা লাভ হয়েছে সর্বনাশ করছে এই টাকা যদি অনকালে আমি আর অ্যাকাউন্টে আইছে আমি আর এক কোস্তাদের দিকে গেলাম হুজুর আরো এক ব্যাংকে তো টাকা ছিল এটা তো তাদের লাভ দিছে আমার কিছু আরে কষ্ট কিটা আমি তো নামাজ পড়াই হুজুর আর যে হারাম খানা যদি আর অ্যাকাউন্টে থাকে তাহলে আর নামাজ জন্য নামাজ হইতো না জোর রাখতো আমি জিগে গেলাম হুজুর হুজুর তুমি এই টাকা নিবা নিয়া এটা কাউরে দান করতে পারবা না কোনো মানুষকে সোয়াবের নিয়তে না এমনি তারা দিয়ে দিবা টাকা নিরাপত্তার জন্য তো ব্যাংকে রাখা যায় আমার কইতে সওয়াবের নিয়তে না তার এই টাকাটা তুললে তুমি দিয়ে দিবা আমি কই ঠিক আছে হুজুর বাবু আমার সম্পদ পবিত্র রাখার দরকার আর কইতেন না জোরে সুবহানাল্লাহ অন্ত মানুষ কি করে ওনার বেড়াইতে সুদ খায় না ওন সুদের কারবার লাগাই দিছে বেডিয়েতে দি মুরব্বি আসে এ মুরব্বি ঠিক আছে নি বেডিয়েতে দি কাকা ১০,০০০ টাকা হালাত দেন না আর কাছে তো নাই তোমার চাচির কাছে চাইতে আরো এতির বই নেই এতির কাছে ২০,০০০ টাকা দিছিল সাইল্লা দিত কথা কন না কা তোমরা ঠিক কইলে তাহলে আর কাছে ভালো লাগবে ঠিক আছে নি আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা নামাজ পড়ে বাইবাতিদার জায়গা দখল করে ভাত খায় নামাজ পড়ে গাছ কাটতে দেয়া মানুষের ক্ষেতের মূলা লাউ গাছের তলে করে লুকে আনে আসেনিও নামাজ পড়ে মানুষের গাছের আমচুল্লা রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় টান দিয়ে খায়ালায় আসেনি নামাজ পড়ে রাস্তার ভিতরে মানুষের গাছের বড়ি পড়ে রয়েছে টয়া টয়া খায় আসেনিও অনুমতি দ্বারা কারোর কোনো কিছু ধরা যাবে না নামাজ পড়ে অজু করতে দেয়া মাছ একটা লাভ দিয়ে আতে চললে সেইটাও খায় নামাজ হবে না এজন্য ডাক দিয়া কয় নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক জোরে কোন আমিন ওই পাগল একটা ডাক দিয়া কয় মুসল্লিরা রে সবাই একসাথে আসছো গত জুমায় বলছি তোমরা ইমামের ইমানটা ঠিক নাই বলে হুজুর হ্যাঁ ইমান যে ঠিক নাই তাহলে আমি কার পেছনে নামাজ পড়বো আমরা ইমাম সাহেব টাইটেল বাস মানুষ আমরা ইমামের ইমান ঠিক নেই এটা কেমন কথা বলেন বলে হ্যাঁ কয় ঠিক আছে ইমান ঠিক থাক আর না থাক আপনি এখানে থাকতে হলে আগামী জুমা থেকে মসজিদে যাওয়া লাগবো আর কস কি তোর আমার জাগা লইয়া পড়লি এখানে থাকতে হলে মসজিদে যাইতে হইব ৫ ওয়াক্ত নামাজে না পড়েন না জুমার নামাজ কি মসজিদে যে পড়তেন পারেন না কহ ঠিক আছে আগামী জুমা যাবে কি কইছে আগামী জুমা যাবে পাগল মানুষ মসজিদে খুতবা চলে মসজিদে যায় না ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার এমন টাইমে পাগলাটা রুমাল ব্যবহার করত পুরো ১ সপ্তাহ মানুষ পানি ভরা নিত ইয়াতে হাদিয়া দিতে টাকা দিতে সব কই রুমালের ভিতরে লইয়া রুমালটা কান্দার মধ্যে কইরা লইয়া ওই পাগলটা মসজিদের মধ্যে ইমামের সঙ্গে নামাজ বাঁধে না সবাই নামাজ বাঁধছে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা উনি বাঁধে না সবাই নামাজ পড়ছে ১ রাকাত দ্বিতীয় রাকাত পয়রা রুকুর মধ্যে গেছে পাগলটা কি করছে এই ফুরাটা নেকড়ার মধ্যে দেই টাকাগুলা ছিল এই টাকাগুলারে এমনে সরাইয়া দিয়া দিছে সরাইয়া দেওয়ার পরে দেখে মসজিদ ভরা মুসল্লি টাকা যে এতগুলা পড়ছে নামাজ ছাইরা দিয়া টাকা টোকাইতেছে
মুসল্লি ঢুকায় তো ঢুকায়, লগে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া টাকা ঢুকায়। এমন টাইম ওই পাগল উনি কয় আমি সবাই যখন টাকা ঢুকাই একটা লাভ দিয়ে দেয় মসজিদের মিম্বরটার ভিতরে দাঁড়াইছি। মিম্বরটার দাঁড়াইয়া আমি ডাক দিয়ে কইলাম, জগৎবাসী রে দেখছনি কেন আমি তোমরা ইমামের পেছনে নামাজ পড়ি না? কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি মসজিদে নামাজ অবস্থায় ছাড়া দেয়, যদি এটা সাতটা পাক্কা ইমাম হয় রে কোনোদিন নামাজ ছাড়বে না। যদি ভূমিকম্প আসে আল্লাহর কসম নামাজ ছাড়বে না। যদি কঠিন কোনো বোমা হামলা হয় তোমার ইমাম নামাজ ছাড়বে না। আর তোমার ইমাম সামান্য পয়সা লোভে নামাজ ছাড়া দিছে। এবার সিদ্ধান্ত তোমরা, আমি কি পাগল না তোমরা ইমাম পাগল? কয় আসলে তো আপনি তো ভালো মানুষ, আমরা ইমামটা টাকা পয়সা পাগল হইয়া মসজিদের নামাজের মিম্বর ছেড়ে দিয়া আমরার ইমাম টাকা টোকাইতেছে। ডাক দিয়া কয় পাগল মাফ চাই, মাফ চাই, আল্লাহর হস্তে মাফ কইরা দাও, আর কোনদিন আমরা এমন অন্যায় করতাম না। তাহলে বলেন জগতে এমন অনেক পাগল আছে যারা আল্লাহ নবীর পাগল, চোখ বন্ধ করলে দুনিয়া আখেরাত দেখতে পায়। আপনারা বলেন আমরা এমন আল্লাহ নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এই পাগল কুমিল্লা শামশ্রী দরবার শরীফ মিয়ার বাজারের কাছে এখনো আছে ওই আল্লাহ, আল্লাহু আকবার কোন এখনো আছে। যারা গেছে জানে, শামশ্রী গেছেন নি? এমন পাগল হয়তো এই যে পাগলা মামা আপনারা এখানে শুয়ে রইছে, কত মানুষের কত আদব রকমের খেলা দেখে শুইছে। আর নাইলে কি লেগে পাগলা মামার স্মরণে মাহফিল। আমি যে বাসপুর গেছিলাম মনে হয় কয় তারিখ জানি, 29 তারিখ। যাওয়ানোর পরে আমার একজনে একই হুজুর এ পাগলা মামার মাহফিল আমরা এনে 4 তারিখ আমি দিকে এলাম। ওমা পাগলা মামার মাহফিল তো আমিও বক্তা। হুজুর নাম বড় লক্ষ্মীপুর, আমরা বাসপুরে একটা হয়। আমি বললাম তো বালা হুজুর ওনার মাথারটা আমরা এখানে, আর ওই জায়গার ভিতরে ওনার স্মরণেও মাহফিল হয়। আমি কইলাম বালা কথা, দুই জায়গার মধ্যে দুইটা প্রেমের বাজার জমি। এ জায়গার মধ্যে থেকে কেউ যদি কোনো কিছু শিক্ষা আমল করে পাগলা মামাও পাইব, সেও পাইব, ঠিক না? ঠিক আছে নি? এ তো দেখি পাগলের হাট বাজার। তবে পাগল হও আল্লাহ নবীর কোরআন সুন্নাহর জগতে, ওই পাগল রে আশেকে বলে নিবে মাওলা জান্নাতে। কথা কন না? আল্লাহ নবীর কোরআন সুন্নাহর পাগল হইলে মরার পর আল্লাহ ঠিকই জান্নাতে নিব। পাগল হও মা বাবার এই না বাবা গুরাতে, ওই পাগল রে জান্নাতে মাদে জিবে নিবে মাবুদ মাওলা যে। পাগল হইতে চাও গো যদি এই দরাতে, পাগল হও না আল্লাহ নবীর কোরআন সুন্নাহর প্রেমেতে। আল্লাহ যেন আমাদেরকে সাচ্চা পাক্কা পাগল আশিকে রাসূল হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। বাজানো গভীর মনোযোগ দিবা, এমন আরো অনেক পাগলের ঘটনা আমার জানা আছে, যে ঘটনাগুলার পাগল মানুষ। ওই এমন একজন আল্লাহর বান্দা, উনিও ইয়ামেনে থাকতেন। ইয়ামেন তো বুঝেন তো, শাহজালাল ইয়ামিনীর বাড়ি যে জায়গায়, শাহফরান ইয়ামিনীর বাড়ি যে জায়গায়, শুনি ওই জায়গার মধ্যে ওই ইয়ামেন রাজ্যে একজন ছেলে মা বাবা ইন্তেকাল হওয়ার পরে মা বাবার সুখে কানতে কানতে পাগল হয়ে গেছে। কত পাগল বড়, নিজের বেশি বুজুর্গ মনে করার দরকার নাই। তুমি তোমার হালতে থাকবা, আল্লাহ তোমারে দিব। মুবারক জালাল সব কয়ে গেছে না, কইছে গাড়ি ভেঙে গেলে তো এটা করতো সেটা করতো। বাসপুর আমার মাহফিল ছিল একটা, আমার কইয়া টইয়া মাহফিলে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া স্টেজে ওঠার আগে ঘরের ভিতরে নিয়ে বয়াইছে, যে খাটে বয়াইছে না বিছনা চাদর, এটা মনে হয় মিনিমাম দোয়া হয় না, আমার মনে হয় 1-1.5 বছর হইব। এটার ভিতরে সিগারেট খাইছে কোন বেদ দবে, সিগারেটের সুরকা পরি রয়েছে। আর যে ঘরে ঘরে কোনো মানুষ থাকে না, এ ঘরে নিয়ে বসাইছে, দুর্গন্ধ। যিনি আমার নিছিলাম আমি ওনার কাছে একটু চেতাছি, আমি কইছি কি করে বসাইছেন? এটি হুজুররা বসে, কারণ আমরা তো নামাজ স্মরণ লাগেনি।
আমরা কাপড়ে যদি এসব ময়লা আবর্জনা লাগে আমরা নামাজ হইব নি? পরে এখান তুমি সারি দি স্টেজে গেছি, ও আজও করাইছে, কালেকশনও করাইছে। তা আমার তো কিছু হাদিয়া দেয় মানুষ, দেয় না? যে হাদিয়া দেয় ওই হাদিয়া থেকেও একটু কম হইলে তার আমার আনছে, নামার পরে আইন আমার হাদিয়া তার থেকে আরো 5,000 টাকা কম দিছে। তখন আমি কইছি ভাই এমনি ওয়াজ করার পরে কালেকশন করার পরে এই টাকাটা কেমনে কম দিলেন? সে বিশ্রী আচরণ করছে, যে বিশ্রী আচরণ করছে। আমি শুধু এর দূর কথা কইছি, আপনারা তো আমার বইলে আনছেন, এটা দিলেন কেন? কিছু কই নাই, আমি আমার মতো আমি চলে নিরাল হাদিয়া যেটা দিছে আমি কইছি আপনারা যদি লাগে এইটাও রাখা দেন, যেটা দিছে কইছি লাগলে এইটাও রাখা দেন। যে গাড়ি তুলছি সব দি গাড়ির ব্যাটম্যাট দিয়া, একটা ছেলে আসছিল ফয়সল, কুমিল্লাতে থাকে, তো আমার বাড়িটা লইয়া থাকেন আপনি, পরে নিয়ে চলে আসছে। আমার আরেকটা মাহফিল আছিল, ওই যে খয়রাত ফারা আছে না, খয়রাত ফারা আরেকটা মাহফিল আছে, পরে ওখানে চলে গেছে, এদিকে না ওইদিকে চলে গেছিল। পরে নাকি অনেক বিশ্রী বিশ্রী কথা কইছে। আমি কই এগুলো আল্লাহর কাছে, তোমরা তো ওয়াদা দিয়ে আমার আনছো, ঠিক না? আমি মাহফিল উঠতে কইছি, আমার পক্ষে মাহফিল অল্প করা সম্ভব, তোমরা আমার জোর করে দাওয়াত দিছো, আমি যাইয়া খুঁজি না মাহফিল, বুঝতে পারছেন? এটা আপনাদের বড় লক্ষ্মীপুর, আমার 16 এপ্রিল মানে ঈদের পরে দাওয়াত, আরেকটা এই আজকে অ্যাডভান্স দিয়ে গেছে আমার। এই মাহফিল আমি 2018 সালে এসেছি, আমি ওয়াজ করি 17 সাল থেকে। মানুষ আমার দাওয়াত দেয় মোহাব্বত করে। আমি এমন মাহফিলে কই আমার এলেম নাই, কালাম নাই, ওই আমার গলা সুন্দর, আমার এটার আমি সুন্দর দাবি করি না, আল্লাহর নিয়ামত, এটার কারণে। বাকিটা আল্লাহ জানেন হয়তো কেন মানুষ তবে আমি এটা দাবি করি, এমন কয়েকটা মাহফিল কমিটির সামনে ভালাইয়া আল্লাহ আমরারে আকল কইরা দেয়, তো এরা সামনে ফইরা আমরা বুঝি যে বক্তারা কি লেগে বাজেট করে, বুঝতে পারছেন তো? বক্তারা কি লেগে বাজেট করে এমন খাচ্ছ তালা মাহফিল কমিটির সামনে বইরা, ওই কইয়া দেয় আগের টাকাটা ফাটাইয়া দেন, তারপরে গাড়ির চাক্কা ঘুরবো। তখন চিন্তা করি যে এমন মানুষের খাদ্যদের এমন খাদ্য খারাপ হলা মানুষের সামনে পড়ে, এরপরে বক্তারা এইসব কাম করে। আর নইলে আমাদের কখনো 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 কোনো চাহিদা ছিল না মাহফিলে আই আপনারা কম আমার এত টিয়া দাম লাগবে, শুধু একমাত্র খাদ্য খারাপ মানুষের কারণে, বুঝতে পারছেন? ওই যে লালমনিরহাট মহেন্দ্রনগর এক মাহফিলে গেছি 2 তারিখ, গত 2 তারিখ, এই মাসের 2 তারিখ। এরা আমার 9 দিন আগে 55,000 টাকা হাদিয়া আগে পাঠিয়ে দিচ্ছে, 9 দিন আগে। আমি জি গেলাম ভাই আমি আইলে আপনারা হাদিয়া দিয়েন, হুজুর আপনার টাকা আপনি নিজ্ঞান, আমরা তো আইলেও দিমু যাইলেও দিমু, আগে নিজ্ঞান আপনি, বুঝছেন বিষয়টা? তো সব জায়গায় সব মানুষ এক না, আমরা কিছু জায়গা মার্ক করা আছে যে এই এলাকার মানুষ এগুলা করে, এই এলাকার মানুষ এগুলা করে। আমি বরুড়া থানায় 2023 আর 24-এর শুরু, সরি 22 আর 23-এর শুরুর পিরিয়ডে আমি মাহফিল করছি 58টা। এই বছর আজকে তাহলে শুধু 11টা মাহফিল করছি বরুড়া থানায়। বলে হুজুর কমাইছেন কা? বরুড়ার মানুষে কম দেয়? জি না, বরুড়ার মানুষ সবচেয়ে শান্তি নিজের এলাকাত না পাইলে আর কই পাম? বরুড়াতে এগুলো হয় না, এই একটা মানুষ কলঙ্ক লাগাইছে এগুলো, আল্লাহ ভালো জানে আর কি। যেই কথা বলতেছিলাম আর কি, ওই পাগল মানুষ আল্লাহর ওলি, এই কথা থেকে তো ছিলাম মনে হয় না, আল্লাহর ওলি জিজ্ঞেসে তারা জিগে দেখি এখন পাগল। ও আমরা হুজুরের কথা কইছিলাম, আমরা হুজুররা হয়তো লেবাস আছে, আমরাও আল্লাহ তাআলা কোনটার কারণে ধরে আমি জানি না। তবে আপনারা একটা কথা বলে দিয়ে যায়, আমারে আপনারা যারা টাকা দেন মাহফিলে টাকা দেয়, এক বেটা একটু আগে শুধু কাইতন ভরাই নিয়ে আইতে 500 টাকা আবার কেরা জানি 1000 টাকা দিয়েছে, আমি কি তার কাছে খুঁজছি? আমার দেয়, কারণ জানে এরা আমার মাদ্রাসা আছে, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে, বুঝতে পারছেন? ওই দেখেন আমি আমার এলাকায় 200 পরিবারের জন্য 1 কেজি বুট, 1 কেজি চিনি, 1 কেজি মুড়ি, 1 কেজি ডাউল, 1 কেজি খেজুর 200 পরিবারের জন্য ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ কইতাম না আমি? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত আমি নিয়া আমি নিজের জন্য যা রাখি মানুষের জন্য দেওয়ার চেষ্টা করি। বলে হুজুর আমরা থেকে নিয়ে ছেড়ে দেন, আমরা মাহফিল কমিটির অনেক টাকা কালেকশন করে, তারা আমার হুজুরদেরকে সম্মান করে দেয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তা আমি আমারটা বলছি আল্লাহর কাছে শুধু এতটুকু বলি, আল্লাহ আমার গুনাহটি আপনি গোপন রাখেন, তবে হ্যাঁ দুনিয়াতে মানুষকে যা বুঝাইছি যদি একটা মানুষ হেদায়েত হয় ওই মানুষটার সাথে আপনি আমারে কবুল করেন। আমরা কি দৈনিক আপনাদের মতো মনে করেন এখানে আমি সব বাদ দিলাম,
ধরলাম আমি 10 জন মানুষ, এক বছরে আমি 300-র উপরে মাহফিল বা 300-র কাছাকাছি মাহফিল করা লাগে। 300 মাহফিলে যদি 10 জন করে হয় তাহলে 300 মাহফিলে 3000 মানুষ। তো 3000 মানুষরে কি 3000 মানুষ থেকে একটা মানুষ হেদায়েত হয় না? একটা মানুষের উসিলা যে আল্লাহ আমারে মাফ করে, আমি মাফ পাবো। আমি আমাকে সেই গুনাহগার মনে করি, সেই নিকৃষ্ট মনে করি, আল্লাহ আমাকে নিকৃষ্টতা থেকে আমাকে উৎকৃষ্ট বানাবে, এটা আল্লাহর কাছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি মাওলার হয়ে যান, সারা জগৎ আপনার হয়ে যাবে। শাকিব বলকি জিজ্ঞাসা করে, এই পাগল কেন পাগলামি করো? দুনিয়াতে কেউ সম্পদের জন্য করে, টাকার জন্য করে। ওই পাগলকে আমি সম্পদের জন্য করি না, টাকার জন্য করি না, আমি আমার মা বাবার জন্য বড় পাগল। কিন্তু আমি আমার মা বাবারে মা বলে ডাকতে পারি না। বলে কই? বলে মা বাবা কবরে। শাকিব বলকি কয়, বাবা আমার সাথে চলো। ওনার সাথে নিয়ে আল্লামা শাকিব বলকি ওযু করে নামাজের মুসল্লায় যাইয়া মুরাকাবা করছেন, চক্ষু বন্ধ করে মুরাকাবা করে। আল্লামা শাকিব বলকি বলে, আমি দেখতে পাইলাম ওই পাগল ব্যক্তিটার মা বাবা 2 জন একটা সুন্দর জায়গার মধ্যে কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম রে, ওই মা বাবা গুলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, তাদের সামনে পেছনে ডাইনে বামে রহমতের ফেরেশতারা তাদের সঙ্গে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জান্নাতি মহিলা, ও জান্নাতি পুরুষেরা, তোমরা কারা গো? বলে, যেই ছেলে পাগলটার লগে লইয়া রইছে আমরা ওই পাগলের মা, আমরা ওই পাগলের বাবা। বলো ওই পাগলের মা বাবা তোমরা? বলো না তোমরা ওই মা বাবা জান্নাতের মধ্যে কি করে, তার আমায় সে কি করো? ডাক দিয়া কই, শুনে এই পাগল যে মা মা কয়া কান্দে রে, বাবা বাবা কয়া কান্দে, আমার আল্লাহ এই পাগলা ফুটটার চোখের পানির কারণে আমরা মা বাবার কবরের আযাব মাফ করে দিতে। এ বড় লক্ষ্মীপুরের যুবকের দল, বড় লক্ষ্মীপুরের মুরব্বী, তোমার মা তোমারে কত জায়গা দিয়া গেছে, তোমার বাবা তোমারে কত জায়গা দিয়া গেছে, কত সম্পদ দিয়া গেছে রে, কত বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়া গেছে। কিন্তু তোমার মা বাবা কবরে আছে। ওই বাড়ির যদি ভাড়া দিতা 12 মাসে 1000 টাকা কইরা দিলে 12,000 টাকা লাগতো। চিন্তা কইরা দেখো, আজকে তোমার মা কবরে, বাবা কবরে, সন্তান রে মা বাবা কবরে কেমন আছে জানো না? ওই পাগলা ফোলাটা মা বাবার জন্য কান্দা কান্দা দোয়া করার কারণে আল্লাহ তার মা বাবারে মাফ করে দিছে। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। তুমি সন্তান, তোমার মা নাই, মা থাকলে মা বাপরে যদি পুরা 1 বছর ভাত খাওয়াইতা, চিন্তা করে দেখো মা বাপের জন্য বছরে কি 1 বস্তা চাউলের ভাত তুমি তোমার মারে খাওয়াইতা না? আব্বা মইরা গেছে, আব্বারে যদি তুমি 1000 টাকা করে মাসে মাসে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। সন্তান রে আজকে বাবা কবরে মা কবরে, একটা সন্তান নি দাঁড়াইবা, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাপের জন্য দোয়া কইরেন। আগামী বছরে মাহফিলটার মধ্যে আমি 1 বস্তা তাবারুকের জন্য চাউল দান করে দিব। আসেননি একজন, হাতটা বাড়াইবেন, হুজুর আমার মা থাকলে খাওয়াইতাম, বাবা থাকলে খাওয়াইতাম, মা বাবার জন্য দোয়া চান, আগামী বছর 1 বস্তা চাউল দিবেন। একজন যদি থাকেন তার জন্য খাস করে দোয়া করা হবে। যেহেতু রাত্র গভীর, আমি জানি না